মিটি ঝরা ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে রাই আর সূর্য একটা রেস্টুরেন্টে আসে দেখা করার জন্য। রায়ের সাথে সূর্য দেখা হওয়ার সাথে সাথে সূর্য রাইকে জিজ্ঞেস করে, রাই তুমি যে এখানে এসেছো অনিদা কি সেটা জানে? না, যদি না জানে তাহলে আমরা এখানে এসেছি কেউ যদি দেখে নেয় আমাদেরকে কথা বলতে, আর সেটা যদি অনিদাকে গিয়ে বলে দেয় তাহলে অনিদা আমাদের সম্পর্কে খারাপ কিছু ভাবতে পারে, সেজন্য জিজ্ঞাসা করছি তুমি যে এখানে এসেছো সেটা কি অনিদা জানে? এই কথা শোনার পরে রাই মুচকি এসে বলল, হ্যাঁ অনির্বাণ সবকিছুই জানে, ইনফ্যাক্ট ও অফিস থেকে বাড়ি যাওয়ার পথে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। এই কথা শোনার পরে সূর্য হেসে বলল, বাহ খুব গ্রেট, শুনে অনেক ভালো লাগলো বলে ওয়েটারকে ডাকলো সূর্য। ডাকার পরে রাইকে জিজ্ঞেস করছে তুমি কি নেবে? তখন রাই বলল আমি শুধু 1 কাপ কফি নেব। তারপরে সূর্য রাইকে বলে, তুমি তো এখনই অফিস থেকে ফিরলে, তুমি কিছু নেবে না? কফির সাথে স্ন্যাক্স নাও কিছু। কিন্তু রাই নিতে রাজি হলো না। তারপর সূর্য 2 কাপ নর্মাল কফি অর্ডার করে। আর তখনই সূর্য বলে উঠল, দেখেছো তোমার সাথে দেখা হলো অথচ এখনো আমি তোমাকে কংগ্রাচুলেশন বললাম না। সূর্য তখন কংগ্রাচুলেশন বলে হ্যান্ডশেকের জন্য রাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। তারপরে রাই কিছু ভাবনা চিন্তা করে সূর্যের সাথে হ্যান্ডশেক করলো, থ্যাংক ইউ। তখন সূর্য রাইকে বলে, রাই তুমি যে অতীতের সমস্ত সম্পর্ক ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করছো এটাতে আমি অনেক খুশি হয়েছি। আর তুমি যে অতীতের সমস্ত কিছু আঁকড়ে না ধরে ভবিষ্যতের দিকে হাঁটছো সেটা থেকে আমার অনেক ভালো লাগছে। এটা কিন্তু আমি কোনো রাগ করে বলছি না, এটা আমার মনের কথা বলছি, মন থেকে বলছি। তোমার আর অনিদার সম্পর্কটা নিয়ে আমি খুব এক্সাইটেড। রাই তোমার কাছে আমি ক্ষমা চাইবো, সেদিন তোমার জন্মদিনের দিন আমি যে ব্যবহারটা করেছি সেটা আমি অনেক খারাপ করেছি। বিশ্বাস করো সেদিন আমার মাথায় একদম ঠিক ছিল না, আমি প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছিলাম। আমার মনে হচ্ছিল আমি সবকিছু ধ্বংস করে দেব। তখন রাই সূর্যকে বলে, না সূর্য, আমি যদি সেদিনের সেই কথা ধরে বসে থাকতাম তাহলে তো আমি তোমার সাথে আজকে দেখা করতেই আসতাম না। তখন সূর্য রাইকে বলে, আমার এটা ভাবা উচিত ছিল যে সেদিন তোমার জন্মদিন ছিল আর অনির্বাণদা আর তুমি একটু আনন্দ করে বাড়ি ফিরছিলে, আর সে সময় আমার এই কাজটা করা একদমই উচিত হয়নি। আমি বিশ্বাস করো রাই, আমি সত্যি আমি অনুতপ্ত বোধ করছি। তারপরে রাই বলছে, না না ঠিক আছে সূর্য, এর জন্য সূর্যকে বলে, সূর্য আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি আমার রিকোয়েস্টটা রাখো প্লিজ। তারপরে রাই সূর্যকে বলে, সূর্য আমি যেমন নতুন জীবন শুরু করছি, সবকিছু নতুন করে শুরু করছি, তুমিও তো তেমন পারো আমার বোনের সাথে সবকিছু নতুন করে শুরু করতে, নীলুকে আরেকটা চান্স দাও। কিন্তু তখনই সূর্য অনেক রেগে যায়, তখন বলে এটা অসম্ভব, আমি কিছুতেই নীলুকে আর কোনো চান্স দিতে পারবো না, আমি কিছুতেই নীলুকে আর আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। তো এই কথা শোনার পরে রাই তখন বলে, কেন? সব ভুল আমার, যা হয়েছে সব আমি করেছি। নীলু কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি, আমি জোর করে ওকে বিয়ের পিঁড়িতে বসিয়েছি। যা ভুল করেছি সব আমি করেছি, আমার ভুলের শাস্তি কেন তুমি? তখন সূর্য রাইকে বলে, না রাই, আমি তোমার এই রিকোয়েস্টটা রাখতে পারলাম না, আমি কিছুতেই নীলুকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা এই হলো মিটি ঝরা ধারাবাহিকের আগামী পর্ব, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর মিটি ঝরা ধারাবাহিকের পাশাপাশি আমি কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই জানাবে কেমন লাগলো না লাগলো। তো বন্ধুরা সকালবেলা উঠে আমি কিন্তু সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু মিটি ঝরা ধারাবাহিকের আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে এইদিকে কিছু শেয়ার করতে পারিনি। সকালবেলা আজকে রুটি বানিয়েছিলাম ছেলের আবদারে, ছেলে এখন খুবই রুটি পছন্দ করছে, 2-1 দিন পরে পরে মানে রুটি বানাচ্ছি এখন। আগে তো খুব একটা রুটি খেত না, তো সেজন্য বানানোও হতো না, তো এখন কিন্তু ও রুটিটা খুবই পছন্দ করছে, তো সেজন্য ছেলের আবদারে মাঝে মাঝে মানে সকালবেলা যদি না বানাই তাহলে রাত্রেবেলা বানাতে হচ্ছে, আবার রাত্রেবেলা যদি না বানাই তাহলে সকালবেলা বানাতে হচ্ছে ওর জন্য। তো ওর পাশাপাশি কিন্তু আমাদেরও হয়ে যায়। আর সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি একেবারে দুপুরবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, তো ওকে খাওয়ানোর পরে আমি একেবারে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতও হয়ে গেছে, আজকে একটু ঘন্ট বানিয়েছিলাম, ঢেঁকি শাক আলু ভেজে নিয়েছি, আর সাথে করলা ভাজাটা ছিল ওটা আলাদা করে নিয়েছি, কারণ ছেলে একদম তেতো খেতে চায় না, তেতো পছন্দ করে না, তো সেজন্য কিন্তু করলাটা আলাদা করে ভেজে নিয়েছি।
আর ছেলেকে আজকে স্নান করানো হয়নি, কারণ বাইরে খুবই বৃষ্টি পড়ছে। আর সকাল সকাল আমার স্নান তো হয়ে গেছে, স্নান করার পরে রান্নাঘরে ঢুকেছিলাম। আর এখন আমাবতী চলছিল, তো আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন আমাবতী চলছিল। আর ভিডিওটা করেছি কিন্তু আপলোড করতে পারিনি, কারণ বাবার কাজ ছিল, তো সেজন্য ওখানেই ছিলাম। আর অনেক আত্মীয় স্বজন ছিল, আর মনটাও বিশেষ একটা ভালো ছিল না যে ভিডিওটা এডিট করে আপলোড করব, তো সেরকম মন কিছু ছিল না, তাই আপলোড করতে পারিনি। এটা হচ্ছে আমাবতীর আগা মানে সময়ের কার ভিডিও আর কি। তো পুজো টুজো বন্ধ তখন, আর সকাল সকাল সেজন্য স্নান টান করে নিয়ে রান্নাঘরে ঢুকেছি, সেরকম কাজ নেই। আর তারপরে দুই মা ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ওর বাবা তো বাড়িতে নেই, ওর বাবা হচ্ছে ওর ঠাকুমা বাড়িতেই আছে, ওখানেই থাকছে সারাদিন, তো ওখানেই আছে। তো আমরা সেজন্য খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বিছানাটা দেখো কি অবস্থা করে রেখেছে, এদিকে গোছাচ্ছে এদিকে আবার অগোছালো করছে। মানে বৃষ্টি তো সারাদিন ঘর থেকে বেরোতে পারে না, সারাদিন এই যে এইটা গোছাচ্ছি আবার অগোছালো করে রাখছে, মানে যেটাই গোছাই না কেন একটু পরে অগোছালো। বিশেষ করে ওর খেলার জিনিসগুলো সবসময় ও অগোছালো করে রাখে, এদিকে গুছিয়ে রাখলেও একটু পরে দেখবে যে অগোছালো করে রেখেছে। তো এরকমই ও, তো কিছু বলার নেই, কারণ তো বাচ্চারা মানে কি বলবো, সারাদিন বৃষ্টি হলে কি করবে আর ঘরের ভিতরে শুধু মানে গোছানো জিনিস অগোছালো জিনিস আবার মানে কি বলবো, সারাদিন এগুলোই চলছে। তো আবার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিই। তো ওইদিকে কিন্তু ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, ওই ঘরটা পরিষ্কার করার পরে ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই ঘরটা পরিষ্কার করছি। তো বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখি ঘুমায় কি না। কারণ এমনিতে কিন্তু অতটা সন্ধ্যা হয়নি, কিন্তু বৃষ্টি পড়ছে সেজন্য সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে। তো দেখি যদি একটু ঘুমায় তাহলে ঘুম পাড়াবো, আর যদি না ঘুমায় তাহলে ওকে নিয়ে একটু খেলবো, কারণ ছেলেটা তো সারাদিন একা একাই খেলে, ওকেও একটু সময় দিতে হয়, সংসারের কাজের চাপে ওকে সময় দিতে পারি না। কিন্তু যখন একটু ফাঁকা থেকে শুধু ওকেই সময়টা দেওয়ার চেষ্টা করি। তো ওকে নিয়ে আসবো, দেখি ও যদি ঘুমায় তাহলে তো ঘুম পাড়াবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যদি ঘুমায় তাহলে শেয়ার করতে পারবো না, আর যদি খেলি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমাদের সাথে তারপরে আর কোনো কথা হয়নি, কারণ ছেলেকে এই ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যার সময় ওকে আপেল কেটে দিলাম, মৌসুমি কেটে দিলাম, ডালিম ছিল ডালিম কেটে দিলাম, সাথে কলাও ছিল। তো ও ফল খেতে কিন্তু খুব ভালোবাসে, তো সন্ধ্যার সময় আর অন্য কিছু বানিয়ে না দিয়ে কয়েকটা ফল কেটে দিয়েছি, ও ফল খেলো। খাওয়ার পরে ওকে একটু বই নিয়ে বসিয়েছি, কারণ ওর স্কুল খোলারও সময় আর চলে এসেছে। স্কুল তো বন্ধ দেওয়ার পরেই ওকে নিয়ে ওর দাদুর বাড়ি গেলাম, যাওয়ার পরে তো ওখানেই তো জ্বর নিয়েছিল, টনসিল উঠিয়ে শেষ একদম একাকার অবস্থা। তারপরে তো এই সংবাদটা পেলাম যে আমার শ্বশুরমশাই মারা গেছে। তো সেই সংবাদটা পাওয়ার পরে তো ওরকমই চলে এসেছি, আর আসার পরে তো এইসব ঝামেলায় লেগে আছে, ওর বই পড়া মানে কিছুতেই পড়তে বসানো হচ্ছে না। তো আজকে ওর বাবাও নেই বাড়িতে, আর দুই মা ছেলে আছি, তো সেজন্য ভাবলাম যে একটু বইটা নিয়ে বসাই, কতদিন আর এভাবে চলে, ওর তো স্কুল খুলে যাবে। আর দিদিভাই অনেকগুলো গরমের ছুটির পড়া দিয়েছে, সেগুলোর মধ্যে খুব কম পড়া ওর মানে হয়েছে আর কি, কারণ আমি তো ওকে নিয়ে বসতেই পারিনি, ওর শরীর খারাপ, তারপরে এদিকে ঝামেলা মানে নানান ঝামেলার মধ্যে ওকে পড়াতেই বসাতে পারিনি। তো এখন থেকে ভাবছি ওকে কন্টিনিউ পড়াগুলো করাবো, আর যতদিন স্কুল না খোলে স্কুল মানে গরমের ছুটিগুলোর পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তো আর ভিডিওটা বড় করব না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মিটি ঝরা ধারাবাহিকের পাশাপাশি আমার লাইফস্টাইল ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবারও অন্য কোনো দিন দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।